আমার মুসলমান ভাইরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ, মনটা একটু নরম করে দাও। আবার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কালেমার সাক্ষ্য দিবে, কালেমা পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা দিলেন, একজন সাহাবী গুনগুন করে কান্না করে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, ও আমার সাহাবী, তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণটা কি আমি কি জানতে পারি? আমার মুসলমান ভাইরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। এবার ওই সাহাবী ডাক দে বলে, ও নবী গো, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, ও নবী, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, নবী গো, এখানে যতগুলো সাহাবী আছে, আমার আল্লাহ প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দিবেন, কিন্তু আমার গুনাহটা আল্লাহ মাফ করবে না। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, ও আমার সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যে গুনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করবে না? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, সাহাবী, তুমি জানো না তোমার গুনার চাইতে, তোমার গুনার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন ওই সাহাবীকে এই কথা বললেন, তারপরে ওই সাহাবী ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের মধ্যে কেমন যেন সাক্ষী দেয়, ও নবী, আমার মন বলে, নবী গো, আমি এমন বড় একটা গুনাহ করে ফেলেছি, ও নবী, আমার মন বলে রে, আমার দিল বলে, আমার আল্লাহ প্রত্যেককেই ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি ডাক দে বলেন, ও আমার সাহাবীরা রে, যখন তোমরা কোনো নেকির কাজ করো, ওই নেকির কাজ করার পরে তোমাদের দিলের ভিতরে যদি আনন্দ দেয়, তোমাদের দিলের মধ্যে যদি খুশি পয়দা হয়, যখন তোমরা কোনো গুনার কাজ করো, গুনার কাজ করার পরে যখন তোমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তোমার মনের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দে বলে, ফাআনতা মুমিনুন, তাহলে তখন তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলেন। তাহলে গুনার কাজ করার পরে যদি আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, টেনশন হয়, পেরেশানি হয়,
তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাআনতা মুমিনুন, আমি যখন নেকির কাজ করব, ভালো কাজ করব, ভালো কাজ করার পরে যখন আমার অন্তরের মধ্যে আনন্দ দিবে, মন্দ কাজ করার পরে যখন আমার অন্তরের মধ্যে পেরেশানি পয়দা করবে, আল্লাহ রাসূল বলছেন ফাআনতা মুমিনুন, তখন তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, ওই সাহাবী ডাক দে বলে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার মন বলে, আমার দিল বলে, আমার প্রাণের মধ্যে সাক্ষী দেয়, নবী গো, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে আমার আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবে না। আমার বন্ধুরা, এবার আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, ওই সাহাবীকে ডাক দে বলে, কি এমন তুমি গুনাহ করেছো, আমাকে বলো বলো। আমার বন্ধুরা, এবার ওই সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করার জন্য সিরিয়ার দেশে গমন করব। ইতিমধ্যে আমার স্ত্রী, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে শারীরিক সুস্থতা রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর আসা বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলেই খুশি না বেজার? কম না বেশি? সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি শাবান মাসের আজ 14 তারিখ। বিগত সপ্তাহে আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসটি অতি দামি মাস। আল্লাহু আকবার বলেন। এ মাস থেকেই আমার আপনার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল বিগত যে 11টি মাস আছে রমজানুল মুবারক ছাড়া আল্লাহ রাসূল রমজান মাস ব্যতীত সবচাইতে বেশি এই শাবান মাসে তিনি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি আল্লাহ রাসূল এই মাসে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা এমনভাবে শ্রবণ করতেন, এমনভাবে মানতেন। সাহাবায়ে কিরামের কথা আল্লাহর নবীজি এবং আল্লাহর কথা মানার জন্য তারা সংসার ত্যাগ করতেন, ছেলে মেয়ে ধন সম্পদ সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর নবীজির একটা দামি কথা তাদের কাছে মহামূল্যবান ছিল। সুবহানাল্লাহ বলেন। আজ সেই আলেম ওলামা হলো নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাহ রাসূল তাদেরকে দায়িত্ব দিয়েছেন। খতমে নবুয়াত আমার আপনার নবীর দ্বারা শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নসিহত করতেন। তো একদিন আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে এলান করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে কালেমা পড়বে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কালেমা কত দামি! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসের দলেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসো। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে বলতেছেন। বড় আশ্চর্য হয়ে গেলাম, বান্দা গুনাহ করার পরেও, বান্দা আল্লাহর সাথে কুফরি করার পরেও আল্লাহ কত মায়া করে দয়া করে বান্দাকে ঈমানদার বলে আখ্যায়িত করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কত মায়া আমাদের প্রতি, কিন্তু আমরা বুঝি না। সন্তান যত অপরাধ করি, যত বড় অপরাধী করি, মানুষের কাছে তার সন্তানের দোষ অনেক বড়, কিন্তু মা বাবার কাছে মনে হয় আমার সন্তান কিছুই করে নাই। ঠিক কিনা? সন্তানকে যদি রাগ করে প্রাথমিকের জন্য, সন্তান
মা বাবার চোখের আড়াল থেকে যদি একটু বাহিরে থাকে, আবার কত আদর করে মা করে যত্ন করে মা বাবা তার সন্তানকে তার কাছে নিয়ে আসে, ঠিক কিনা বলেন তো দেখি? আল্লাহর মা বাবার চাইতে আমার আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য আল্লাহ গুনাহ করার পরেও, আল্লাহর সাথে নাফরমানি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। তো রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, যে ব্যক্তি কালেমা পড়বে তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। রাসূল যখন এ কথা বলছেন, একজন সাহাবী বুবা কান্না গুনগুন করে, মানে বুক তার ফেটে যাবে রাসূলের কথা শুনে ওই সাহাবী কান্না করতেছেন, বুবা কান্না, যে কান্নার আওয়াজ নেই, খুবই কষ্টের কান্না, শুধু ফুপায়া ফুফায়া কান্না করে, এরকম মানুষ আছে না নাই? যাদের অতি বেশি কষ্ট তারা এরকম কান্না করে। রাসূলের কথা শুনে ওই সাহাবী কান্না করে ফেললেন। আমার মুসলমান ভাইরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা রে, গভীর মনোযোগ, মনটা একটু নরম করে দাও। আবার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কালেমার সাক্ষ্য দিবে, কালেমা পাঠ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা দিলেন, একজন সাহাবী গুনগুন করে কান্না করে। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, ও আমার সাহাবী, তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণটা কি আমি কি জানতে পারি? আমার মুসলমান ভাইরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা রে, যুবক ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। এবার ওই সাহাবী ডাক দে বলে, ও নবী গো, আমার জীবনে আমি এমন একটা গুনাহ করেছি, ও নবী, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, নবী গো, এখানে যতগুলো সাহাবী আছে, আমার আল্লাহ প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দিবেন, কিন্তু আমার গুনাহটা আল্লাহ মাফ করবে না। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, ও আমার সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যে গুনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করবে না? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, সাহাবী, তুমি জানো না তোমার গুনার চাইতে, তোমার গুনার চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়াটা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন ওই সাহাবীকে এই কথা বললেন, তারপরে ওই সাহাবী ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের মধ্যে কেমন যেন সাক্ষী দেয়, ও নবী, আমার মন বলে, নবী গো, আমি এমন বড় একটা গুনাহ করে ফেলেছি, ও নবী, আমার মন বলে রে, আমার দিল বলে, আমার আল্লাহ প্রত্যেককেই ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না। আমার বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি
বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, যখন তোমরা কোনো নেকির কাজ করো, ওই নেকির কাজ করার পরে তোমাদের দিলের ভিতরে যদি আনন্দ দেয়, তোমাদের দিলের মধ্যে যদি খুশি পয়দা হয়, যখন তোমরা কোনো গুনার কাজ করো, গুনার কাজ করার পরে যখন তোমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তোমার মনের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে ফাআনতা মুমিনুন, তাহলে তখন তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলেন। তাহলে গুনার কাজ করার পরে যদি আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, টেনশন হয়, পেরেশানি হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাআনতা মুমিনুন, আমি যখন নেকির কাজ করব, ভালো কাজ করব, ভালো কাজ করার পরে যখন আমার অন্তরের মধ্যে আনন্দ দিবে, মন্দ কাজ করার পরে যখন আমার অন্তরের মধ্যে পেরেশানি পয়দা করবে, আল্লাহ রাসূল বলছেন ফাআনতা মুমিনুন, তখন তুমি একজন খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার মন বলে, আমার দিল বলে, আমার প্রাণের মধ্যে সাক্ষী দেয়, নবী গো, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনাহর কারণে আমার আল্লাহ মনে হয় আমারে ক্ষমা করবে না। আমার বন্ধুরা রে, এবার আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, কি এমন তুমি গুনাহ করেছো, আমাকে বলো বলো। আমার বন্ধুরা রে, এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করার জন্য সিরিয়ার দেশে গমন করব। ইতিমধ্যে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, প্রেগনেন্ট হয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, তোর পেটের ভিতর থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে গলা টিপে হত্যা করবে। আমার বন্ধুরা রে, আমার আপনার নবীকে ওই সাহাবী ঘটনাটা শোনাচ্ছেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা বলিয়া আমি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কয়েকটা বছরের জন্য আমি সেই ব্যবসার কাজে আমার দেশ থেকে আমি অন্য দেশে চলে গেলাম। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েক বছর পর ব্যবসা বাণিজ্য শেষ করে যখন আমি আমার বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে ও নবী গো, সুন্দর একটা মেয়ে আমার সামনে দিয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে। নবী গো, ওই মায়াকে দেখে আমার বড় ভালো লাগতে লাগলো। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আরে বিবি, আমি যেই সন্তানটা তোর গর্ভের মধ্যে রেখে গেছিলাম, ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে সন্তান হয়েছে? আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, কন্যা সন্তান হয়েছে। আমি ডাক দিয়ে বললাম, হত্যা কেন করো নাই, মেরে কেন ফেলো নাই? আমার স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার মেয়েটা অত্যন্ত সুন্দর হয়েছে, আপনার চেহারার মতো হয়েছে, যার কারণে আমি তাকে মারতে পারি না। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, ওই সাহাবী আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে ঘটনাগুলো শোনাইতেছেন। এবার ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল, আরে আল্লাহর বান্দা,
তোর কন্যা ছোট থেকে বড় হবে, শ্বশুর বাড়িতে যাবে, অনেক কাম কাজ করবে, কথাবার্তা বলবে, তোরকে অনেক কষ্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তুই কেন কন্যা সন্তান পালবি? আমার আপনার বন্ধু কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। এবার ওই সাহাবী বলে, আমি রাতের বেলায় যখন এইগুলো পরিকল্পনা করতেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমি একটা রশি পাকালাম, মোটা দড়ি পাকালাম, একটা কোদাল নিলাম, একটা বালতি নিলাম। আমার বন্ধুরা রে, এবার ওই সাহাবী তার স্ত্রীকে বলল, আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব, এবার তুমি তোমার মেয়েটাকে সুন্দর পোশাক পরিধান করায়া দাও। আমার বন্ধুরা রে, বাজানরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। এবার ওই সাহাবী ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মরুভূমির প্রান্তর দিকে রওনা করলেন। আমার বন্ধুরা রে, ওই সাহাবী আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিনকে ঘটনাগুলো শোনাইতেছেন। ডাক দে বলে, নবী গো, আমি আমার মেয়েটাকে নিয়ে মরুর প্রান্তে চলে গেলাম। আমার মেয়েটাকে বসা রেখে উত্তপ্ত জমিনের ভিতরে আমি একটা গর্ত খনন করলাম। ও নবী, আমি যখন আমার মেয়েকে উত্তপ্ত জমিনের উপরে বসাইয়া যখন আমি গর্ত খনন করলাম, গর্ত খনন করার সময় আমার দাড়ির ভিতরে বালুর কানগুলো চলে গেল। ও নবী, আমার মেয়েটা আমার দাড়ি থেকে বালুগুলো আশ্রে আশ্রে ঝেড়ে ঝেড়ে ফেলা দিল। আমাকে ডাক দাও না বাবা, তুমি না আমাকে দাওয়াত খাওয়ার জন্য আমার মার কাছ থেকে নিয়ে আসলে? ও বাবা, আমাকে আপনি দাওয়াত খাইতে নিয়ে যাবেন না? আমার বন্ধুরা রে, ওই সাহাবী ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এখন পর্যন্ত আমারও মায়া লাগে নাই। আমার বন্ধুরা রে, ওই সাহাবী ডাক দে বলে, রাসূলুল্লাহ, আমি গর্ত খনন করলাম। গর্ত খনন করার পরে আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মা দেখো তো গর্ত কতটুকু খনন করা হয়েছে। গর্তটা খনন করার পরে আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলা দিলাম। নবী গো, তারপরেও কিন্তু আমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই। আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে একেবারে ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে বসে পড়ল। বলল, বাবা, তুমি না আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে এসেছো, আমাকে কেন গর্তের মধ্যে ফেলে দাও? আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ, ওই সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার কলিজার টুকরা, বাবা বাবা বলে অনেক কাকুতি মিনতি করলো, তারপরেও আমার অন্তরের মধ্যে মা লাগে নাই, আমার দিলের মধ্যে মা লাগে নাই। ও নবী গো, আমি একবার যাই আমার মেয়েকে পাথরের টুকরা নিক্ষেপ করে করে এক পর্যায়ে আমি বড় একটা পাথর দিয়ে যখন তার মাথার উপরে আঘাত করলাম, ও নবীজি, ওই পাথরের আঘাতে আমার মেয়ের কপাল থেকে রক্ত ছিটকে আমার শরীরের মধ্যে লেগে গেল। আমার মেয়ে ক্লান্ত হয়ে ওই গর্তের ভিতরে পড়ে মারা গেল। নবী গো, তারপরেও আমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, একবার যাই আমি আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে বালু চাপা দিয়ে রেখে আমি যখন বাড়িতে চলে আসলাম, আসার পরে রাতের বেলায় ঘুমিয়ে আসি। নবী গো, আমার মেয়ে আমারে ডাক দেওয়ালে, বাবা, তুমি এমন কাজটা কেন করতে পারলা? তুমি এই কাজটা কেন করলা? কাজটা তুমি ভালো করো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কাজটা করার পরে আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমি চলতে পারি না, আমি ফিরতে পারি না। নবী গো, আমি এমন একটা গুনার কাজ করেছি। ও নবী, আপনি বলুন তো দেখি, আমার আল্লাহ আমারে মাফ করব কিনা? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, ওই সাহাবী
এই কথাগুলো শুনিয়া আমার আপনার নবী, মায়ার নবী ফুপরা ফুপরা কান্না করে। একজন সাহাবীরে জড়াইয়া ধরে আমার নবীজি কান্না করে, সাহাবায়ে কিরাম কান্না করে। আমার নবীজি অন্য অন্য সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একজন ব্যক্তি কি এরকম কাজ করতে পারে? তার নিজের মেয়েকে এরকমভাবে নিষ্ঠুরভাবে কি হত্যা করতে পারে? আর আমার সাহাবীরা রে, আমার জীবনে আমি আমার বাবার আদর পাই নাই, মায়ের আদরও আমার কিসমতে তেমনও জোটে নাই। আমার আপনার নবী, মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন, এই কথা বলে বলে ফুপায়া ফুপায়া কান্না করে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, একদিন আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনকে দেখার জন্য ফাতেমার বাড়িতে রওনা করলেন। আমার বন্ধুরা রে, হাসান হুসাইনকে বুকের সঙ্গে জড়ায় আমার নবীজি বসে আছেন। ইতিমধ্যে হযরত আলী কই থেকে যেন ব্যবসার কাজ শেষ করে এসে বাড়িতে প্রবেশ করলেন। আর বন্ধুরা রে, আমার আপনার নবী তার কলিজার টুকরা হাসান হুসাইনকে বুকের সঙ্গে জড়িয়ে আদর করে। এমন তো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। হাসান হুসাইনকে ডাকলেন, বাবা বলিয়া চোখে মুখে চুমু করলেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত আলীর এই ভালোবাসা দেখে আমার আপনার নবীজি বসে বসে কান্না করে। বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী গো, রহমাতুল লিল আলামিন যখন বসে বসে কান্না করে, আলী ডাক দিয়ে বলে, আরে হাসান, আরে হুসাইন, তোমরা কি তোমার নানার সাথে বেয়াদবি করেছ? তোমরা কি তোমার নানাকে কোনো আঘাত করেছ? তোমরা কি তোমার নানাকে কোনো কথা বলেছ যেই কথার কারণে তোমার নানা বসে বসে কান্না করে? আমার বন্ধুরা রে, এবার হাসান হুসাইন ডাক দিয়ে বলে, বাবা গো, আমরা নানাকে কোনো কথা বলি নাই, নানাকে কোনো কষ্ট দিই নাই, কোনো আঘাত করি নাই। এবার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আলী রে, আমার কলিজার টুকরা হাসান হুসাইন আমারে কোনো কষ্ট দেয় নাই, আমারে কোনো গালি দেয় নাই, আমারে কোনো আঘাত দেয় নাই। আরে আলী, আমি এই জন্য কান্না করি, যখন তুমি তোমার সন্তান হাসান হুসাইনকে বাবা বাবা বলিয়া ঠোঁটে মুটে চুমো খাইলে, আমি নবীজি কষ্ট পেয়ে গেলাম রে আলী। আজ যদি আমার বাবা মুহাম্মদ বেঁচে থাকতো, আজ যদি আমার বাবা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদকে এরকম ভাবে আদর করতো। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে এই কথা বলে বলে বুকে এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর ডাক দেওয়া, সাহাবী, এই কাজটা তুই কেমন করে করতে পারলি? আর বন্ধুরা আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দে বলে, ও আমার সাহাবী, তুমি যে গুনাহটা করেছো, যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার আল্লাহ তোমার এই গুনাহটাকেও মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলে। আল্লাহ ডাকতে বলে, বান্দারা রে, হে আমার বিশ্বাসের দলেরা, তোমরা আমার কাছে ফিরে আসো, তওবা করো।
তওবায়ে নাসুহা করো, তওবার মতো তওবা করো। বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন, যত বড় অন্যায় করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে বান্দারে লা তাহনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা জামিআ। আল্লাহ বলে বান্দারে তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতটা অতি বড়। আল্লাহু আকবার বলে। এই জন্য আমার আপনার জীবনে যত গুনাহ আছে, আজ নিসফে শাবানের 15 তারিখের রজনী, এই রাত্রি আমার আপনার নবী যে কাজগুলো করেছেন, সে কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে এই কথার উপরে আমল করে বাকি জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলে।